গোপনে এই ৫টি কাজ করুন, অতি তাড়াতাড়ি কোটিপতি, ধনী এবং সফল হবেন। অনেকেই ভাবে সফলতা মানেই ভাগ্য, বড় সুযোগ বা একদিনে জীবন বদলে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো, জীবন বদলে যায় গোপনে করা কিছু অভ্যাসে, কিছু নীরব সিদ্ধান্তে, কিছু অদৃশ্য শৃঙ্খলায়। মানুষের চোখে যেটা হঠাৎ সফলতা, তার পেছনে থাকে বছরের পর বছর নীরব পরিশ্রম। কেউ দেখে না রাত জেগে শেখা, ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ানো, নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করা, কিংবা ছোট ছোট অভ্যাস দিয়ে বড় ভবিষ্যৎ তৈরি করা। নিজেকে বদলাতে চাইলে প্রথমে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ টাকা নয়, দক্ষতা। টাকা হারিয়ে গেলে আবার পাওয়া যায়, কিন্তু দক্ষতা একবার তৈরি হলে সেটা বারবার তোমাকে ওপরে তুলবে। যে মানুষ প্রতিদিন নতুন কিছু শিখছে, সে প্রতিদিন নিজের আগের সংস্করণকে হারাচ্ছে। এই মানুষকেই একদিন সফল বলে সবাই চিনবে। আমি জানি না ভিডিওটি কতদূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন, আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো, আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। শুধু একটি আয়ের ওপর ভরসা করে বড় হওয়া কঠিন। পৃথিবীর ধনী মানুষরা কখনো এক দরজার ওপর নির্ভর করে না, তারা নতুন পথ খোঁজে, নতুন সুযোগ তৈরি করে। তুমি ছোট থেকে শুরু করতে পারো, কিন্তু থেমে যেও না। একদিন ছোট চেষ্টাগুলো বড় আকার নেবে। সবচেয়ে শক্তিশালী কাজ হলো নীরবে কাজ করা। নিজের স্বপ্ন সবার সামনে বললেই সবাই উৎসাহ দেবে না। কেউ হাসবে, কেউ নিরুৎসাহ করবে, কেউ তোমার সাহস ভাঙতে চাইবে। তাই পরিকল্পনা কম বলো, কাজ বেশি করো। ফলাফল এমন ভাষা যেটা সবাই বোঝে। টাকার ব্যাপারে ছোট অভ্যাসগুলো ভবিষ্যৎ গড়ে। অনেকে বড় টাকা চায়, কিন্তু ছোট সঞ্চয়ের অভ্যাস নেই। মনে রেখো, কোটিপতি হওয়ার শুরু অনেক সময় কয়েন জমা করা থেকেও হয়। খরচ নিয়ন্ত্রণ, সঞ্চয়, বিনিয়োগ, এগুলো শুধু অর্থনীতি না, এগুলো চরিত্র। আরেকটা বড় সত্য, তুমি যেমন চিন্তা করবে, জীবন তেমনই হবে। যারা সারাক্ষণ অভিযোগ করে, তারা সমস্যা বাড়ায়। যারা সমাধান খোঁজে, তারা পথ তৈরি করে। সফল মানুষ সমস্যাকে বাধা ভাবে না, সিঁড়ি ভাবে। বাস্তব জীবন খুব কঠিন। এখানে কেউ কাউকে সহজে জায়গা ছেড়ে দেয় না। তোমাকে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। কেউ এসে তোমার ভাগ্য লিখে দেবে না, নিজের কলম নিজেকেই ধরতে হবে। অনেক সময় তুমি একা অনুভব করবে, মনে হবে পরিশ্রম হচ্ছে, ফল নেই। বিশ্বাস করো, বীজ বপনের পর সাথে সাথে গাছ হয় না, সময় লাগে। মাটির নিচে অদৃশ্য প্রস্তুতি চলে। তোমার জীবনও ঠিক তেমন। মানুষ ব্যর্থ হয় প্রায়ই প্রতিভার অভাবে না, ধারাবাহিকতার অভাবে। অনেকেই শুরু করে, খুব কম মানুষ চালিয়ে যায়। অথচ সফলতা তাদেরই হয় যারা ক্লান্ত হয়েও থামে না। নিজেকে এমনভাবে গড়ো যেন তোমার উপস্থিতি শক্তি হয়ে দাঁড়ায়। কথায় নয়, কাজে প্রমাণ দাও। কারণ পৃথিবী অজুহাত মনে রাখে না, ফলাফল মনে রাখে। মনে রেখো, গরিব হয়ে জন্মানো অপরাধ নয়, কিন্তু নিজের চিন্তা গরিব রেখে দেওয়া বড় ভুল। দারিদ্রতা অনেক সময় পকেটে থাকে, কিন্তু পরাজয় থাকে মনে। আর মন যদি জিতে যায়, জীবনও বদলাবে। তুমি যদি প্রতিদিন নিজের ওপর বিনিয়োগ করো, জ্ঞান, অভ্যাস, শৃঙ্খলা, ধৈর্য, তাহলে একদিন এই পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না। আজ মানুষ হয়তো তোমাকে ছোট ভাবে, কিন্তু একটা সময় আসবে যখন তোমার নীরব সংগ্রামের গল্প অন্যের অনুপ্রেরণা হবে। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সময়কে সম্মান করতে পারে, আর নিজের লক্ষ্য থেকে চোখ সরায় না, তাকে হারানো কঠিন। জীবনে বড় হতে চাইলে কিছু ত্যাগ করতেই হবে। ঘুম কমাতে হবে, অজুহাত ছাড়তে হবে, আরাম ছাড়তে হবে। অনেক সম্পর্ক থেকেও দূরে যেতে হতে পারে, কারণ সব কিছু ধরে রেখে কেউ পাহাড়ে ওঠে না। যেদিন তুমি বুঝবে তোমার ভবিষ্যৎ কারো দয়ার ওপর না, তোমার সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে, সেদিন থেকেই জীবন বদলানো শুরু হবে। শক্ত মানুষরা কাঁদে না, এটা ভুল কথা। শক্ত মানুষ কাঁদে, ব্যথা পায়, তবুও থামে না। এটাই পার্থক্য। নিজের ভেতর এমন আগুন তৈরি করো যেটা ব্যর্থতা নিভিয়ে দিতে পারবে না। যখন কেউ বিশ্বাস করবে না, তখন নিজে নিজের পাশে দাঁড়াও। যখন কেউ উৎসাহ দেবে না, তখন নিজের স্বপ্নকে নিজেই জ্বালানি দাও। মনে রেখো,
পৃথিবী তোমাকে তোমার সংগ্রামের জন্য পুরস্কৃত করবে না, তোমার ফলাফলের জন্য করবে। তাই কাজ করো এমনভাবে যেন সফলতা বাধ্য হয় তোমার দরজায় আসতে। আজ নীরবে শুরু করো, ছোট হোক তবু শুরু করো, কারণ একদিন এই ছোট শুরুটাই বড় ইতিহাস হবে। একদিন মানুষ বলবে হঠাৎ করে বদলে গেছে, অথচ তুমি জানবে এটা হঠাৎ নয়, বহু দিনের নীরব যুদ্ধের ফল। নিজেকে বদলাও, চিন্তা বদলাও, অভ্যাস বদলাও, কারণ জীবন বদলায় বাইরে থেকে না, ভেতর থেকে। তুমি যদি সত্যি চাও তাহলে তোমার বর্তমান তোমার শেষ পরিচয় না, তোমার ভবিষ্যৎ আরও বড় হতে পারে। শুধু টাকার জন্য ধনী হও না, মানসিকতায় ধনী হও, কারণ মানসিক ধনীরা একদিন বাস্তবেও ধনী হয়। আজ গোপনে পরিশ্রম করো, একদিন প্রকাশ্যে সম্মান পাবে। আজ নীরবে লড়ো, একদিন উচ্চস্বরে সফলতা তোমার নাম বলবে। এবং মনে রেখো, সফলতা কোনো ম্যাজিক নয়, এটা প্রতিদিনের অদৃশ্য শৃঙ্খলার দৃশ্যমান ফল। তুমি পারবে, যদি সত্যি নীরবে শুরু করো, থেমে না যাও আর নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে জীবন বদলানো শুধু সম্ভব না, অনিবার্য। জীবনে কিছু পরিবর্তন প্রকাশ্যে হয় না, নীরবে হয়। মানুষ যখন তোমাকে সাধারণ ভাবে, তখন হয়তো তোমার ভেতরে অসাধারণ কিছু তৈরি হচ্ছে। এই পৃথিবীতে বড় হতে হলে অনেক কিছু গোপনে করতে হয়, কারণ সব স্বপ্ন সবাইকে বলা যায় না, সব পরিকল্পনা সবাই বুঝে না, আর সব যুদ্ধ মানুষের সামনে লড়া যায় না। বাস্তবতা হলো, যারা জীবনে অনেক দূর যায় তারা হঠাৎ যায় না, তাদের ভেতরে থাকে কিছু নীরব অভ্যাস, কিছু গোপন শৃঙ্খলা, কিছু শক্ত সিদ্ধান্ত, যেগুলো একদিন তাদের ভাগ্য বদলে দেয়। প্রতিদিন নতুন কিছু শেখো, কারণ এই পৃথিবীতে টিকে থাকতে চাইলে শুধু ইচ্ছা নয়, দক্ষতাও লাগে। তুমি যত শিখবে তত শক্তিশালী হবে। যে মানুষ নিজের জ্ঞান বাড়ায়, পৃথিবী তাকে থামাতে পারে না। টাকা একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা হারায় না। এই জন্য যারা সফল তারা শেখা বন্ধ করে না। বাস্তব জীবনে দেখবে অনেকে খুব পরিশ্রম করে তবু এগোতে পারে না, কারণ শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক পথে পরিশ্রম করতে হয়। তোমার ইনকামের একাধিক রাস্তা থাকা দরকার। একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে রাখার নামই বুদ্ধিমত্তা। মনে রেখো, শুধু চাকরি করে বড় হওয়া যায়, কিন্তু স্বাধীন হওয়া যায় না সব সময়। তাই নিজের ভেতরে এমন কিছু গড়ো যেটা তোমাকে আলাদা পরিচয় দেয়। আর একটা বড় ভুল মানুষ করে, নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায়। বাস্তবতা হলো, সবাই তোমার স্বপ্নের জন্য খুশি হবে না। কেউ হাসবে, কেউ নিরুৎসাহ করবে, কেউ বলবে তুমি পারবে না। তাই নিজের পরিকল্পনা গোপন রাখো, নীরবে কাজ করো, কারণ সফলতা যখন কথা বলে তখন ব্যাখ্যা লাগে না। টাকার ব্যাপারে ছোট অভ্যাস গড়ো, অযথা খরচ বন্ধ করো, টাকা জমাও, বিনিয়োগ শেখো। মনে রেখো, ধনী হওয়া বড় ইনকাম দিয়ে শুরু হয় না, বড় মানসিকতা দিয়ে শুরু হয়। অনেকে ভাবে বেশি আয় করলেই ধনী হওয়া যায়। ভুল। অনেক বেশি আয় করা মানুষও নিঃস্ব, কারণ আয়ের চেয়ে অভ্যাস বড়। জীবনে যারা সফল তারা সমস্যাকে ভয় পায় না, তারা সমস্যার মধ্যে সমাধান খোঁজে। অভিযোগ করে সময় নষ্ট করে না, কারণ অভিযোগ জীবন বদলায় না, সিদ্ধান্ত বদলায়। একটা সময় তুমি বুঝবে, জীবন কাউকে সহজ কিছু দেয় না, সবাই লড়ছে। পার্থক্য শুধু কেউ হেরে বসে থাকে, কেউ লড়ে জিতে। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। ভোরে ওঠা, সময়ের মূল্য বোঝা, মোবাইলে সময় নষ্ট না করা, বাজে সঙ্গ ছেড়ে দেওয়া, এই ছোট অভ্যাসগুলো একদিন বিশাল পার্থক্য গড়ে দেয়। মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু ছোট শৃঙ্খলা মানে না। অথচ সফলতা ছোট শৃঙ্খলার উপরই দাঁড়ায়। তুমি যদি প্রতিদিন নিজের ওপর কাজ করো, আজকে 1 ইঞ্চি এগো, কাল আরেক ইঞ্চি, একদিন মাইল পেরিয়ে যাবে। বাস্তব জীবনে অনেক মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে, বলবে তুমি পারবে না, কারণ মানুষ প্রায়ই নিজের সীমাবদ্ধতা অন্যের উপর চাপিয়ে দেয়। কিন্তু তুমি যদি নিজের ভেতরের শক্তিটা চিনতে পারো, তাহলে অন্যের সন্দেহ তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, যারা আজ তোমাকে ছোট ভাবছে, একদিন তারাই তোমার উদাহরণ দেবে। জীবনে বড় হতে গেলে কষ্টকে বন্ধু বানাতে হয়। আরাম ভালো, কিন্তু আরাম মানুষকে বড় করে না, সংগ্রাম মানুষকে ধারালো করে। যতদিন তুমি অজুহাত দাও, ততদিন জীবন বদলাবে না।
যেদিন তুমি দায়িত্ব নেবে, আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমার সিদ্ধান্ত, সেদিন থেকে পরিবর্তন শুরু। গরিব পরিবারে জন্মানো তোমার ভুল না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে বেঁচে থাকা বিপদ। অনেক বড় মানুষ শূন্য থেকে শুরু করেছে। তাদের হাতে সুযোগ ছিল না, কিন্তু সিদ্ধান্ত ছিল। তোমারও দরকার সেই সিদ্ধান্ত। মাঝে মাঝে মনে হবে সব শেষ, কিছু হচ্ছে না, চেষ্টা বৃথা। এই সময়টাতেই মানুষ হার মানে। কিন্তু মনে রেখো, সবচেয়ে অন্ধকার সময়ের পরই সূর্য ওঠে। যে লড়াই চালিয়ে যায়, শেষমেশ তার গল্পই ইতিহাস হয়। তুমি যদি প্রতিদিন নিজের চরিত্রকে শক্ত করো, নিজের অভ্যেসকে শৃঙ্খলিত করো, নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখো, তাহলে সাফল্য সময়ের অপেক্ষা মাত্র। একটা বিষয় মনে রাখো, নীরব পরিশ্রমের শক্তি খুব গভীর। যারা চিৎকার করে বলে তারা সফল হবে, তারা অনেক সময় থেমে যায়। যারা চুপচাপ কাজ করে, তারাই একদিন বিস্ফোরণ ঘটায়। তোমার স্বপ্ন বড় হলে ত্যাগও বড় হতে হবে। বন্ধু হারাতে হতে পারে, আরাম ছাড়তে হতে পারে, বিনোদন কমাতে হতে পারে, ঘুম কমাতে হতে পারে। কারণ পাহাড়ের চূড়ায় উঠতে চাইলে বোঝা ফেলে উঠতে হয়। মানুষ শুধু ফলাফল দেখে, কেউ দেখে না রাতের কান্না, ব্যর্থতা, প্রত্যাখ্যান, অপমান। কিন্তু এগুলোই মানুষকে অসাধারণ বানায়। যে অপমান সহ্য করতে পারে, সে সম্মান পাওয়ার যোগ্য হয়। যে ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ায়, সে অপ্রতিরোধ্য হয়। আজ তুমি ছোট জায়গায় আছো, তাই বলে এটাই শেষ নয়। তোমার বর্তমান তোমার চূড়ান্ত পরিচয় না। তুমি বদলাতে পারো, তুমি উঠতে পারো, তুমি জিততে পারো। নিজেকে প্রতিদিন বলো, আমি থামব না। কারণ নিজের সাথে এই প্রতিজ্ঞাই মানুষকে কিংবদন্তি বানায়। একটা সময় আসবে যখন তোমার পুরনো জীবনকে দেখে তুমি নিজেই অবাক হবে। ভাববে, এত দূর কিভাবে এলাম? উত্তর হবে নীরব শৃঙ্খলা। মনে রেখো, রাতারাতি কোটিপতি হওয়া গল্পে থাকে, বাস্তবে বড় মানুষ তৈরি হয় প্রতিদিনের ছোট জয়ে। আজ একটা ভালো অভ্যাস, কাল আরেকটা সিদ্ধান্ত, পরশু আরেকটা উন্নতি। এভাবেই সাম্রাজ্য তৈরি হয়। মানুষ ভাবে বড় কিছু করতে বড় সুযোগ লাগে। না, বড় কিছু করতে লাগে ছোট শুরু। একটা বই পড়া, একটা দক্ষতা শেখা, একটা বাজে অভ্যাস ছাড়া, একটা সঠিক সিদ্ধান্ত। এই ছোট জিনিসগুলোই ভবিষ্যৎ বদলে দেয়। জীবন তোমাকে পরীক্ষা নেবে, কখনো অর্থের অভাব দিয়ে, কখনো মানুষের অবহেলা দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে। কিন্তু এই পরীক্ষাগুলো তোমাকে ভাঙার জন্য না, গড়ার জন্য। লোহা আগুনে গিয়েই ইস্পাত হয়, মানুষও কষ্টে গিয়েই শক্ত হয়। তুমি যদি সত্যি বদলাতে চাও, আজ থেকেই শুরু করো। কাউকে না জানিয়ে, নীরবে, গোপনে। নিজেকে আপগ্রেড করো, মানসিকতা বদলাও, কাজের গতি বাড়াও, টাকার মূল্য বোঝো, সময়ের মূল্য বোঝো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন একদিন তোমার উপস্থিতি সম্মান হয়ে দাঁড়ায়। আর মনে রেখো, সফলতা কারো দয়া না, এটা অর্জন, এটা যুদ্ধের ফল, এটা শৃঙ্খলার পুরস্কার। তুমি যদি নীরবে কাজ করো, ধৈর্য রাখো, নিজেকে উন্নত করো, তাহলে একদিন পৃথিবী বাধ্য হবে তোমার মূল্য দিতে। আজ গোপনে শুরু করো, একদিন প্রকাশ্যে জিতবে। আজ নীরবে লড়ো, একদিন উচ্চস্বরে সফলতা তোমার নাম বলবে। আর যেদিন সেই দিন আসবে, মানুষ বলবে হঠাৎ বদলে গেছে, কিন্তু তুমি জানবে হঠাৎ কিছু হয়নি। সব হয়েছে প্রতিদিনের গোপন কাজ, নীরব শৃঙ্খলা আর না থামার জেদের কারণে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল স্বপ্ন দেখে, আরেক দল স্বপ্নকে বাস্তব করে। তুমি কোন দলে থাকবে সেই সিদ্ধান্ত আজ তোমার। নিজেকে বদলাও, জীবন বদলাবে, চিন্তা বদলাও, ভাগ্য বদলাবে, অভ্যাস বদলাও, পরিচয় বদলাবে। কারণ সত্যি কথা একটাই, মানুষ ভাগ্য দিয়ে বড় হয় না, মানসিকতা দিয়ে বড় হয়। আর যার মানসিকতা বড়, তাকে আটকে রাখার শক্তি কারো নেই। গোপনে বদলে ফেলো নিজেকে, একদিন পৃথিবী তোমাকে চিনবে। জীবনে কিছু যুদ্ধ আছে যেগুলো প্রকাশ্যে লড়া যায় না, নীরবে লড়তে হয়। কিছু স্বপ্ন আছে যেগুলো সবাইকে বলা যায় না, বুকের ভেতর আগুনের মতো ধরে রাখতে হয়। আর কিছু পরিবর্তন আছে যেগুলো হঠাৎ হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে, নীরব শৃঙ্খলায়, অদৃশ্য অভ্যাসে তৈরি হয়। মানুষ বাইরে ফল দেখে, কিন্তু ভিতরের প্রস্তুতি দেখে না। তাই অনেকেই ভাবে কেউ হঠাৎ সফল হয়ে গেছে, অথচ সেই হঠাৎের পেছনে থাকে বছরের পর বছর গোপন পরিশ্রম।
বাস্তবতা হলো জীবন কাউকে বিনামূল্যে কিছু দেয় না। এখানে সম্মান অর্জন করতে হয়, অবস্থান গড়ে নিতে হয়, আর নিজের মূল্য নিজেকেই প্রমাণ করতে হয়। তুমি যদি নিজের ভাগ্য বদলাতে চাও, তাহলে প্রথমে বদলাতে হবে নিজের মানসিকতা। কারণ জীবন বদলায় আগে চিন্তায়, তারপর বাস্তবে। অনেকে সারা জীবন অভিযোগ করে, সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ ভালো না, সুযোগ নেই। কিন্তু সত্যি হলো, অভিযোগ কখনো কাউকে বড় করেনি। সমাধান খোঁজা মানুষই সামনে যায়। যেদিন তুমি সমস্যার দিকে তাকিয়ে ভয় পাওয়া বন্ধ করবে, সমাধানের দিকে তাকাবে, সেদিন থেকে তোমার জীবন বদলানো শুরু হবে। মনে রেখো, দক্ষতা ছাড়া বড় স্বপ্ন অনেক সময় শুধু কল্পনা হয়ে থাকে। প্রতিদিন কিছু না কিছু শেখো। পৃথিবী বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, কাজের ধরন বদলাচ্ছে। তুমি যদি না বদলাও, পিছিয়ে পড়বে। বই পড়ো, অভিজ্ঞতা শেখো, মানুষের কথা শুনে শিক্ষা নাও। কারণ জ্ঞান মানুষকে শুধু ধনী না, শক্তিশালীও বানায়। টাকা একদিন শেষ হতে পারে, কিন্তু দক্ষতা শেষ হয় না। তুমি যদি নিজের ভেতরে এমন কিছু তৈরি করো যেটা মানুষ মূল্য দেয়, তাহলে সুযোগ তোমার কাছে আসবেই। যে মানুষ শেখা বন্ধ করে, সে বড় হওয়াও বন্ধ করে। আরেকটা বাস্তব কথা, একটা আয়ের ওপর পুরো ভবিষ্যৎ দাঁড় করানো অনেক সময় ঝুঁকি। বড় মানুষরা একটাই পথ ধরে হাঁটে না, তারা নতুন পথও তৈরি করে। তুমি ছোট করে শুরু করতে পারো, কিন্তু শুরু করো। ছোট সাইড ইনকাম, ছোট উদ্যোগ, ছোট সঞ্চয়, এসবই বড় ভবিষ্যতের বীজ। মনে রেখো, বিশাল গাছও একদিন ছোট বীজ ছিল। আর একটা বড় শক্তি, নীরবতা। নিজের পরিকল্পনা সবার সামনে বলে বেরিও না, কারণ সবাই তোমার স্বপ্নের মানুষ না। কেউ নিরুৎসাহ করবে, কেউ হাসবে, কেউ বলবে অসম্ভব। কিন্তু অসম্ভব কথাটা দুর্বল মানুষের অভিধানে থাকে। শক্ত মানুষ নীরবে কাজ করে। চুপচাপ কাজ করো, ফলাফলকে কথা বলতে দাও। কারণ পৃথিবী ব্যাখ্যার চেয়ে প্রমাণকে বেশি সম্মান করে। টাকার বিষয়ে একটা বাস্তব সত্য, ধনী হওয়া বড় আয় দিয়ে শুরু হয় না, ভালো অভ্যাস দিয়ে শুরু হয়। অযথা খরচ কমাও, সঞ্চয় করো, বিনিয়োগ শেখো। নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ না থাকলে বড় আয়ও তোমাকে রক্ষা করবে না। অনেকে বেশি টাকা আয় করে, কিন্তু শেষমেশ কিছুই থাকে না, কারণ আয়ের চেয়ে অভ্যাস বড়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করো, নিজের ওপর বিনিয়োগ করো, তাহলে আজকের ছোট সিদ্ধান্ত একদিন বিশাল পার্থক্য গড়ে দেবে। জীবনে সফল হতে গেলে শুধু কাজ করলেই হয় না, চিন্তাও বদলাতে হয়। সফল মানুষ অভিযোগ করে না, তারা সমস্যা দেখলে বলে কিভাবে সমাধান হবে। আর সাধারণ মানুষ বলে এটা হবে না। তুমি কোন দলে? বাস্তব জীবন কঠিন। কেউ এসে তোমার জীবন বানিয়ে দেবে না। কেউ তোমার হয়ে যুদ্ধ লড়বে না। তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে। এটাই সত্যি। অনেক সময় মনে হবে কেউ পাশে নেই। বিশ্বাস করো, বড় স্বপ্নের রাস্তা অনেক সময় একাকী হয়। কিন্তু একা হওয়া মানেই হারানো না। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের শক্তি চিনতে শেখায়। তুমি যদি প্রতিদিন নিজের উপর কাজ করো, একদিন নিজের পুরনো সংস্করণকে চিনতেই পারবে না। ভোরে ওঠা, সময় নষ্ট কমানো, বাজে সঙ্গ ছেড়ে দেওয়া, অপ্রয়োজনীয় কথা কমানো, এই ছোট অভ্যাসগুলো বাইরে ছোট দেখায়, কিন্তু জীবনে বিশাল প্রভাব ফেলে। মানুষ বড় বড় সিক্রেট খোঁজে, অথচ বড় সিক্রেট অনেক সময় ছোট শৃঙ্খলা। ধরো, দুইজন মানুষ আছে, একজন প্রতিদিন একটু একটু করে উন্নতি করে, আরেকজন ভাবে কাল থেকে শুরু করবে। 1 বছর পর কে এগিয়ে থাকবে? জীবন সবসময় প্রতিভাকে পুরস্কৃত করে না, ধারাবাহিকতাকে করে। অনেক প্রতিভাবান মানুষ মাঝপথে হারিয়ে যায়, আর অনেক সাধারণ মানুষ শুধু থেমে না থাকার কারণে অসাধারণ হয়ে যায়। তাই প্রতিভার চেয়ে ধারাবাহিকতা বড়। তুমি হয়তো আজ ছোট জায়গায় আছো, ছোট ঘরে জন্মেছ, অর্থের অভাব আছে, মানুষ অবহেলা করে, কিন্তু এগুলো স্থায়ী পরিচয় না। আজকের অবস্থা তোমার চূড়ান্ত ভবিষ্যৎ না। গরিব হয়ে জন্মানো ব্যর্থতা না, কিন্তু নিজের চিন্তাকে গরিব রেখে দেওয়া বড় ভুল। যে মানুষ বড় ভাবে, সে একদিন বড় হয়। অনেকে বলবে বাস্তবতা এত সহজ না। ঠিক, সহজ না, কিন্তু অসম্ভব না। বাস্তবতা কঠিন, কিন্তু কঠিন মানেই শেষ না। লোহা আগুনে গিয়েই শক্ত হয়, মানুষও সংগ্রামে গিয়েই পরিণত হয়। ব্যর্থতা আসবে, প্রত্যাখ্যান আসবে, অপমান আসবে, কিন্তু এগুলো পথের শেষ না, এগুলো পথের অংশ। যে মানুষ অপমান সহ্য করে এগোয়, তার সম্মান টেকসই হয়। যে ব্যর্থতার পরও উঠে দাঁড়ায়, তাকে হারানো কঠিন। মনে রেখো, বড় হতে গেলে আরামের অনেক কিছু ছাড়তে হয়।
সবাই যখন ঘুমায় তোমাকে হয়তো কাজ করতে হবে, সবাই যখন সময় নষ্ট করে তোমাকে হয়তো শিখতে হবে, সবাই যখন আড্ডা দেয় তোমাকে হয়তো ভবিষ্যৎ করতে হবে। কারণ সাধারণ জীবন চাইলে সাধারণ নিয়মে চলা যায়, অসাধারণ জীবন চাইলে আলাদা মূল্য দিতে হয়। এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্নের দায় নেবে না, তাই নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তুমি যদি নিজের জন্য দাঁড়াতে না শেখো, কেউ তোমাকে তুলতে আসবে না। অনেকেই ভাবে বড় সুযোগ এলে জীবন বদলাবে। আসলে জীবন বদলায় ছোট ছোট সুযোগ কাজে লাগালে। একটা বই, একটা ভালো অভ্যাস, একটা সঠিক সিদ্ধান্ত, একটা নতুন দক্ষতা, এভাবেই ভবিষ্যৎ বদলায়। তুমি যদি প্রতিদিন 1% ভালো হও, বছরের শেষে তুমি আগের তুমি থাকবে না। এই শক্তিটা বুঝতে পারলে জীবন বদলে যাবে। মাঝে মাঝে মানুষ তোমাকে বুঝবে না, তোমার চেষ্টাকে ছোট করবে, তোমার স্বপ্ন নিয়ে হাসবে। কিন্তু মনে রেখো, মানুষ অনেক সময় যা বোঝে না সেটাকেই অসম্ভব ভাবে। তাই অন্যের সীমাবদ্ধতা নিজের বিশ্বাস বানিও না।